আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি এখন 109 নম্বর সাতগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠে হালকা বৃষ্টিতে কাদা হয়ে যাওয়ার কাদার ভিতরেই অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলো করেন, যেখানে আমাদের দেশে আসলে দেখতে পেলেন যে আসলে কি অবস্থা। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিশাত তামান্নার দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এই স্কুল মাঠটি খেলার উপযোগী করার জন্য। এবং এই বিদ্যালয়টি কোন ইউনিয়নের ভিতরে? কুলটিয়ার ভিতরে। এটা কুলটিয়া ইউনিয়নের ভিতরে না? এই মাঠে কোনো মাটি দেয় না। আমি এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিশাত তামান্নার দৃষ্টি আকর্ষণ করছি যে 109 নম্বর সাতগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠটি দ্রুত সংস্কার করা হোক এবং শিক্ষার্থীদের খেলার উপযোগী করা হোক। বিশেষ করে আমরা দেখেছি যে মনিরামপুরের অধিকাংশ যে বিদ্যালয়ের মাঠগুলো আছে সে মাঠগুলো সংস্কারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প দেওয়া হয়। যে সরাসরি আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে দৃশ্যটি এটা আসলে খুবই দুঃখজনক যে এমন ধরনের ঘটনা আসলে আমাদের যে শিক্ষার্থী যারা আছে তারা যে খেলাধুলায় মন বসাবে, কিন্তু এই কাদার ভিতরে খুব কষ্ট করে তাদের এই খেলাধুলো করতে হয়। অনেক সময় কাদার ভিতরে দেখা যাচ্ছে যে হাত পা অনেকের ভেঙে যায় এবং অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। এই মাঠ সহ মনিরামপুরের অধিকাংশ যে খেলার মাঠগুলো আছে সেই খেলার মাঠগুলো খুব পরিত্যক্ত অবস্থায়। আসলে আমাদের শিক্ষার্থীরা যারা আছে তারা যে খেলাধুলায় মন বাড়াবে সেরকম মন মানসিকতা তাদেরকে দিনে দিনে এমন পরিবেশ হওয়ায় দুর্বল করে দিচ্ছে। এবং যদি আমাদের ছোট ভাইয়েরা বা স্কুলের শিক্ষার্থীরা যদি নিয়মিত খেলাধুলায় মন বসায় তাহলে তারা মাদক থেকে অনেক দূরে থাকতে পারবে। আমি এই সমাজের সুশীল সমাজের সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই একত্রিত হয়ে মনিরামপুর সাতগাতি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের এই মাঠটি যাতে দ্রুত সংস্কার করে খেলার উপযোগী করা যায় সেজন্য আপনারা মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ মনিরামপুরের ঊর্ধ্বতম যে কর্মকর্তাবৃন্দরা আছেন এবং বিভিন্ন সংস্থা আছেন তারা যদি সবাই একটি মাঠের দিকে নজর দেন তাহলে হয়তো এই স্কুল মাঠটি প্রাণ ফিরে পাবে। তো বিশেষ করে আমাদের দেশে যে প্রকল্পগুলো বাজেট হয় তার ভিতরে বিশেষ একটি প্রকল্প এই বিভিন্ন স্কুলের মাঠ সংস্কারের জন্য প্রতি বছর দেওয়া হয়। এখানে ফুটবল বিতরণ, ক্রিকেট বল বিতরণ এবং ক্রিকেট বলের যে সামগ্রী আছে সেগুলো বিতরণ, স্কুল সংস্কার, স্কুলের মাঠ সংস্কার। তার ভিতরে ছোঁয়া লাগেনি বলেও চলে এই মাঠে দীর্ঘদিন যাবৎ তারা খেলাধুলো করে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন।